আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই জানি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। এছাড়া প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এমনকি জুমার দিনও আল্লাহ রসুল রোজা রাখতেন। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসে রোজা তো ফরজ, এছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি নফল রোজা রাখতেন, যা হাদিসে আসছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم উম্মুল মুমিনিন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নফল রোজা রাখতে শুরু করতেন তখন এমনভাবে রোজা রাখতেন যে ওয়াইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুমু, এমনভাবে রোজা রাখতেন যে আমরা মনে করতাম তিনি আর রোজা ভাঙবেন না। আর ওমা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশ-শাহরি কত্তুন ইল্লা শাহরিন আকসারা সিয়ামান মিনহু মিন শাবান। আর যখন তিনি রোজা ভাঙতে শুরু করতেন তখন আমরা মনে করতাম তিনি আর নফল রোজা রাখবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাস ও শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কী করতেন, হাদিসে আসছে রজব মাসে 10টি নফল রোজা রাখতেন, তারপরে শাবান মাসে 20টি নফল রোজা রাখতেন এবং পুরা রমজান মাসে 30টি রোজা রাখতেন। সুতরাং আল্লাহ রসুল যেহেতু সবচাইতে বেশি নফল রোজা শাবান মাসে রাখতেন, সুতরাং আমরাও এই মাসে রোজা পালন করব। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।